বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো আমি একটা ফ্রিজের পাওয়ার বোর্ড। দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা। এই বোর্ডটা দেয়ালের মধ্যে ড্রিল মেশিন ছাড়া কিভাবে ড্রিল করে রয়েল প্লাগ মারবেন এবং স্ক্রু লাগাবেন। তো আমরা দেখাচ্ছি এই শর্টের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে বোর্ডটা আগে তলিটার মধ্যে দুইটা স্ক্রু মেরে ছিদ্র করে দাগ নিয়ে নিয়েছি। এখন আমি দুটোটা ছিদ্রের জন্য দাগ তুলে নেব। তো দেখতে পাচ্ছেন ছিদ্রটা করার জন্য এরকম একটা প্লাগ স্ক্রুড্রাইভার প্রয়োজন আছে, একটা ছোটো হাতুড়ির প্রয়োজন আছে। তো দেখতে পাচ্ছেন আমি ছোটো হাতুড়িটার সাহায্যে টোকা একটু বাড়ি দিতেছি আর একটু ঘুরাতেছি। তো দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে সেম যদি ছিদ্রটা করতে পারেন সবচেয়ে ভালো হবে, তাহলে রয়েল প্লাগটা আর গজবে না। প্লাগটা স্ট্রং থাকলে স্ক্রুটাও স্ট্রং হবে। তো বোর্ড আশা করি দুইটা স্ক্রু মারলে স্ট্রং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম টেকনিক্স কাজগুলো দেখানোর জন্য আপনাদের মাঝে উৎসাহিত করুন। তো দেখতে পাচ্ছেন এটা 3-4 স্ক্রু আর একটা রয়েল প্লাগ। তো আমি এখানে একটা স্ক্রু অলরেডি ছিদ্র করা শেষ। এখন আমি রয়েল প্লাগটা ঢুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রয়েল প্লাগটা ঢুকিয়ে নিচ্ছি। তো রয়েল প্লাগটা ঢুকানো নেওয়ার পরে এখন পিভিসি বোর্ডটা ফিটিং করে দিব। তো বাকিটা ছিদ্র করার জন্য, বাকিটা যে ছিদ্রটা দুইটা ছিদ্র করে নেব, সেটার জন্য আমি বোর্ডটা স্ট্রেট সোজা দেখে দাগ তুলে নেব। তো দেখতে পাচ্ছেন দাগ তুলে নিচ্ছি। তো এখন আমি আবার পুনরায় বোর্ডটা খুলে নিচ্ছি। তো এখন যে বাকি 2 নাম্বার যে ছিদ্রটা একই রকমে আমরা প্লাগ স্ক্রুড্রাইভার আর হাতুড়ির সাহায্যে আমরা বাড়ি দিয়ে ঘুরিয়ে কতটুকু করছি দেখতে পাচ্ছেন। এই যে রয়েল প্লাগটার মাপে ছিদ্রটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো 7 নম্বর রয়েল প্লাগ। 7 নম্বর রয়েল প্লাগটা যতটুকু ঠিক এতটুকু হয়েছে, আর বাকি এতটুকু আছে। আমি আবার হাতুড় মেরে ধীরে টোকা বাড়ি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাড়ির সাহায্যে আর হাতে ঘুরাচ্ছি। তো একটা বাড়ি দিব, একটা ঘুরানি দিব, একটা বাড়ি দিব, একটা ঘুরানি দিব। এইভাবে করতে করতে দেখতে পাচ্ছেন আমার রয়েল প্লাগটা মোটামুটি হয়ে গেছে। তো রয়েল প্লাগটার মাপে হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় রয়েল প্লাগটাও ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সেম ঢুকছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঢুকিয়ে নিচ্ছি। এরপরে পিভিসি যে বোর্ডটা আমি স্ক্রু ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন বোর্ডটা স্ক্রু ফিটিং করে দিচ্ছি। তো এখন ভালোভাবে স্ক্রুর সাহায্যে টাইট দিয়ে দিব। টাইট দিয়ে দেওয়ার পরে বোর্ডটা হাতের সাহায্যে লাড়িয়ে দেখব স্ট্রং কি আছে কি না। হ্যাঁ, ঠিক আছে, স্ট্রং আছে। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।